হরে কৃষ্ণ আমার প্রিয় ভাই বোনদের, আজকে আমি বলবো যে একলব্যের গুরুদক্ষিণাকে শ্রেষ্ঠ গুরুদক্ষিণা কেন বলা হয়। এই একলব্য ছিলেন রাজা ভীলের পুত্র এবং এই একলব্যের মনের বাসনা ছিল যে শ্রেষ্ঠ ধনুর্ধর তিনি হবেন এবং সেই মনের বাসনাকে পূর্ণ করার জন্য তিনি গুরু দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন শিক্ষা লাভের উদ্দেশ্যে এবং গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন তাকে যেন শিক্ষাদান করেন। কিন্তু গুরু দ্রোণাচার্য উচ্চ কুলের উচ্চ বংশের এবং ক্ষত্রিয়দের এবং রাজকুমারদের শিক্ষাদান করেন, তিনি নিচু কুলের মানুষদেরকে শিক্ষাদান করেন না এবং সেই একলব্য ছিলেন নিচু কুলের শূদ্র জাতের সন্তান, তার জন্য তাকে শিক্ষা দান করতে অস্বীকার করেন গুরু দ্রোণাচার্য এবং তাকে তিনি ফিরিয়ে দেন। একলব্য সেখান থেকে ফিরে আসার পরে প্রচণ্ডভাবে মন খারাপ করেছিলেন। যখন গুরু দ্রোণাচার্য অর্জুনদের শিক্ষাদান করতেন তখন কিন্তু একলব্য দূর থেকে এক নিষ্ঠার সাথে তাদের শিক্ষা দান করা দেখতেন এবং সেই শিক্ষা দান করা দেখে একলব্য নির্জন বনে গিয়ে একটি গুরু দ্রোণাচার্যের মূর্তি বানিয়েছিলেন এবং সেই মূর্তির সামনে একলব্য ওই ধনুর্ধর হওয়ার জন্য গুরু দ্রোণাচার্য যেগুলো অর্জুনদেরকে শেখাতেন সেইগুলোই কিন্তু একলব্য মূর্তির সামনে অনুশীলন করতেন এবং এইভাবেই একদিন অনুশীলন করতে করতে একটি কুকুর প্রচণ্ড ঘেউ ঘেউ করে একলব্যকে বিরক্ত করছিলেন এবং সেই একলব্য ওই কুকুরের ঘেউ ঘেউ শুনে বিরক্ত হয়ে এমনভাবে তীর নিক্ষেপ করলেন যে কুকুরটার কোনো ক্ষতি ছাড়াই মুখ বন্ধ হয়ে গেল। এই রকম দক্ষতার সাথে যে কুকুরটার মুখ বন্ধ হয়ে গেল সেই ঘটনাটা কিন্তু আস্তে আস্তে ক্রমে ক্রমে ছড়িয়ে গেল। সেই ঘটনাটা কিন্তু গুরু দ্রোণাচার্যের কানেও গেল এবং এটা তিনি ভাবলেন যে এত দক্ষতার সহিত কে তীরবিদ্ধ করে কুকুরটার মুখ বন্ধ করে দিয়েছে। এই ঘটনাটার অনুসন্ধান করতে করতে গুরু দ্রোণাচার্য সেই নির্জন বনের মধ্যে প্রবেশ করলেন এবং প্রবেশ করা মাত্রই দেখলেন যে তারই একটি মূর্তি সেখানে রাখা আছে এবং তারই মূর্তির সামনে একলব্য নিজের অনুশীলন করছেন। সেই ঘটনাটাকে লক্ষ্য করলেন এবং প্রচণ্ডভাবে গুরু দ্রোণাচার্য অবাক হয়ে গেলেন যে তাকে তিনি শিক্ষা দেননি, তবুও তিনি অর্জুনের সমকক্ষ তীরন্দাজে এতটাই তিনি সুন্দরভাবে তীরন্দাজ হয়েছিলেন। তখন প্রচণ্ড সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন দ্রোণাচার্য মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং একলব্যকে বললেন যে তুমি যদি আমাকে গুরু মেনে থাকো তাহলে গুরু দক্ষিণাও কিন্তু তোমাকে দিতে হবে। একলব্য কিন্তু দ্রোণাচার্যের কাছে শিক্ষা না নিয়েও গুরু দ্রোণাচার্যকে নিজের গুরু হিসেবে সম্মান করতেন এবং ভালোবাসতেন এবং নিজের পরম গুরু কিন্তু মনে করতেন একলব্য। তখন একলব্য গুরু দ্রোণাচার্যের কথাটা শোনা মাত্রই বললেন যে আপনি কি গুরু দক্ষিণা চান গুরুদেব, আপনি বলুন, আমি তা দিতে রাজি। তখন সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন গুরু দ্রোণাচার্য একলব্যকে বললেন যে আমি তোমার ডান হাতের বুড়ো আঙুলটি গুরু দক্ষিণা স্বরূপ চাই। একলব্য কিন্তু জানতেন যে এই বুড়ো আঙুলটার উপরেই নির্ভর করছে তার শ্রেষ্ঠ তীরন্দাজ হওয়ার বা শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার। তিনি জানা সত্ত্বেও তিনি কিন্তু হাসতে হাসতে নিজের বুড়ো আঙুলটি কেটে গুরু দক্ষিণা স্বরূপ গুরু দ্রোণাচার্যকে দিয়ে দিলেন এবং গুরু দ্রোণাচার্য সেইটি নিয়েছিলেন তার কারণ যদি একলব্য শ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে যায় তার জন্য। তার কারণ গুরু দ্রোণাচার্য মনে মনে আগেই পরিকল্পনা করে নিয়েছিলেন যে অর্জুনকে এই জগৎ সংসারে শ্রেষ্ঠ ধনুর্ধর তিনি করবেন। এই উদ্দেশ্যেই কিন্তু অন্যায়ভাবে একলব্যের বুড়ো আঙুলটি গুরু দক্ষিণা স্বরূপ তিনি চেয়ে বসলেন। এই যে একলব্য নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা না করেই যে নিজের বুড়ো আঙুলটি কেটে গুরু দ্রোণাচার্যকে গুরু দক্ষিণা দিয়ে দিলেন, সত্যি একটি প্রচণ্ড ভালো শিষ্যের তিনি কিন্তু ভূমিকা পালন করেছেন। এর জন্যই এই জগৎ সংসারে একলব্যের এই যে বুড়ো আঙুল কেটে দেওয়াটাকেই শ্রেষ্ঠ গুরু দক্ষিণা হিসেবে মানা হয়।
তো এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই কাহিনীটি শেয়ার করে অন্যদেরকে জানবার সুযোগ করে দেবেন। তবুও আমার এই যে কথা বলার ভাবভঙ্গিতে বা কথা বলার ধরনে বা কোনো কিছু যদি আমি বলতে ভুলে গিয়ে থাকি, যদি ভুল হয়ে থাকে, তাহলে সবাই আমাকে ছোট বোন বা দিদির মতো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।